ॐ अज्ञानतिमिरान्धस्व ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनाभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपकदा मायं ददाति पदान्तिकं। वन्देऽहं श्रीगुरून् श्रीयुतपदकमलं श्रीगुरोन् वैष्णवांश्च श्रीरूपं सग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं सावधूतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च। नमो ॐ विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सरस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। वाञ्छाकल्पतरुर्भश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो महावदान्नाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरतिसे नमः। पंचतत्व आत्मकं कृष्ण भक्तरूप स्वरूपकं भक्तावतारं भक्त्वाख्यं नमामि भक्ति शक्तिकं। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपिका कांत राधा कांत नमस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वती व्यासं ततो जयमुदीरयेत्। नष्टप्रायस्य यवद्रेषु नित्यं भगवतो सेवया भगवते उत्तम श्लोके भक्तिर्भवति नैष्टिकी। ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय। श्रीमद् भागवतम द्वादश स्कंध नवम अध्याय श्लोक नंबर 6। संजात कप स्फुरित अरुणयाधरां संदास्यं ददभि ददिमन्त भाजन भित्वा मृषाश्रु दृशात् अस्ननरः जगास्वयंगवम् अंतरम गतः। हरे कृष्ण। शिला प्रभुपाद कर्तृक
এই সংস্কৃত শ্লোকের উপরে আমরা বাংলা অনুবাদ শ্রবণ করব। অনুবাদ। কৃষ্ণ তখন অত্যন্ত ক্রুদ্ধ হয়ে তার অরুণ বর্ণ অষ্টদেশে দাঁত দিয়ে দংশনপূর্বক কপট অশ্রুপাত করে একটি পাথরের টুকরো দিয়ে দধি মন্থনের পাত্র ভেঙেছিলেন। তারপর তিনি ঘরের ভিতরে গিয়ে নির্জনে সদ্য মথিত ননি খেতে শুরু করেছিলেন। জয় শ্রীল প্রভুপাদ কি জয়। তো গত ক্লাসে আমরা এই শ্লোকের উপরে হালকা বর্ণনা করেছিলাম। এর আগের শ্লোকগুলি আমরা যতটা গুরু গৌরাঙ্গের কৃপায়, সাধুগুরু বৈষ্ণবের কৃপায় যতটা গভীরে প্রবেশ করা যায় আমরা চেষ্টা করেছি গভীরে প্রবেশ করে এই শ্লোকের ভিতর থেকে যে নির্যাস, সেই নির্যাস কিভাবে আমরা আমাদের জীবনে প্রয়োগ করতে পারি সেগুলি জানার জন্য। আজ যে শ্লোক দিয়ে আমরা শুরু করলাম সেই শ্লোকটি শুরু হয়েছে সঞ্জাত কোপা। ভগবান অত্যন্ত ক্রুদ্ধ হয়েছেন। কেন ক্রুদ্ধ হয়েছেন? ভগবান এই কারণে ক্রুদ্ধ হয়েছেন কারণ তাকে অতৃপ্ত রেখে মা যশোদা তিনি কৃষ্ণের জন্য যে দুগ্ধ গরম করতে দিয়েছিলেন, এমতো অবস্থায় দুগ্ধ গরম হওয়ার পরে উতলে পড়ছিল। তাই মা যশোদা কোনো পথ না পেয়ে পরমেশ্বর ভগবান কৃষ্ণচন্দ্রকে তার কোল থেকে নামিয়ে তিনি সেই দুগ্ধ উদ্ধারের জন্য রান্নাঘর অভিমুখে যাত্রা করলেন। যেতে যেতে কিছুটা দুধ অবশ্যই নষ্ট হয়েছে, কিন্তু তিনি কিছু দুধকে বাঁচাতে পেরেছেন। কিন্তু দুধ বাঁচাতে পারলেও পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ক্রোধকে তিনি রক্ষা করতে পারেননি। ভগবান শ্রীকৃষ্ণের ক্রোধ অতিমাত্রায় বর্ধিত হয়ে গেল। শিল প্রভুপাদ এখান থেকে একটি শিক্ষা দিচ্ছেন যে কিভাবে আমাদের ভগবত কর্ম করতে হয়। ভগবত কর্ম শিল প্রভুপাদ এই শ্লোকের উপরে সুন্দরভাবে ব্যাখ্যা করছেন। আমাদের অ্যাট এ টাইম একটা ভগবত কর্ম করতে হয়। সেই ভগবত কর্ম সুন্দরভাবে, পরিপাটিভাবে এবং অত্যন্ত দক্ষতার সাথে করার পরে পরবর্তী কার্য ভগবত কর্ম হাত দিতে হয়। ভগবদ গীতার উদ্ধৃতি দিয়ে শিল প্রভুপাদ তিনি বোঝাচ্ছেন, যেখানে শ্রীমদ্ ভগবদ গীতা বলা আছে, তেষাম সতত যুক্তানাম ভজতাম মাম প্রীতিপূর্বকম দদামি বুদ্ধি যোগম তাম যেন মাম উপায়ন্তি তে। তেষাম সতত যুক্তানাম ভজতাম মাম প্রীতিপূর্বকম দদামি বুদ্ধি যোগম তাম যেন মাম উপায়ন্তি তে, যেন মাম উপায়ন্তি তে। এখানে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তিনি স্পষ্ট করে আমাদেরকে জানাচ্ছেন যে ভগবত সেবা কিভাবে করতে হয়। ভজতাম মাম প্রীতিপূর্বকম। পরমেশ্বর ভগবানের যখন সেবা করতে হবে তখন যাতে আমরা অত্যন্ত প্রেমের সহিত ভগবানের সেবা করি। আর প্রেমের যে জায়গায়, সেই জায়গায় বিচ্ছিন্নতা অত্যন্ত কষ্টদায়ক একটি অবস্থার তৈরি করে, অত্যন্ত কষ্টদায়ক একটি অবস্থার জন্ম দেয়। তাই প্রেমের জায়গায় কখনো সেপারেশন যেটাকে বলে সেটি কখনো অ্যাকসেপ্টেবল নয়, সেটি গ্রহণীয় নয়।
এখানে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ক্রোধের পিছনে কারণ হচ্ছে, যখন ভগবানের একটি সেবা সুন্দরভাবে চলছে তখন যা হয় হোক, কিন্তু এরকম একটি অবস্থায় ভগবানের সেবা কখনো বিরত রেখে আরেকটি সেবা গ্রহণ করা উচিত নয়। ভক্তদের এটি আমাদের জানতে হবে। আমরা অনেক সময় ভগবানকে খেতে দিয়ে মাঝখানে আরও অনেকগুলো কাজ গুছিয়ে ফেলি। ভগবান তুমি খেতে থাকো, আমি যাচ্ছি ঘরের আরও কিছু কাজ গোছাতে। মা যশোদাও এই কাজটি করেছিল। যদ্যপি ভক্তের ঘরের সমস্ত কর্মই কৃষ্ণ কর্ম, কৃষ্ণমুখী কর্ম, কারণ ভক্তের তো নিজের ঘরই থাকে না। একজন ভক্ত সে জানে তার ঘর নয়, এটি কৃষ্ণের ঘর, কারণ শাস্ত্রে বলেছে কৃষ্ণের সংসার করো ছাড়ি অনাচার। তাই কৃষ্ণেরই সংসার। এখান থেকে পরমেশ্বর ভগবান আমাদেরকে শিক্ষা দিচ্ছেন যে একজন ব্যক্তি এক সময় একটি কাজ সম্পূর্ণরূপে সুচারুরূপে যখন সম্পূর্ণ করবে, তারপরে ভগবান বলছেন দদামি বুদ্ধি যোগম তাম, আমি তারপরে বুদ্ধি প্রদান করব যে পরবর্তীতে তিনি কি কাজ করবেন। অর্থাৎ যখন আমরা ভগবানের শরণে চলে যাব, ভগবানের চরণে সম্পূর্ণভাবে আশ্রয় গ্রহণ করব, তখন আমাদের নিজেদের খেয়াল খুশি মতো আমার পছন্দ হয়েছে এই কাজ ছেড়ে ওই কাজ, ওই কাজ ছেড়ে ওই কাজ, এরকম করা যাবে না। যখন আমরা আরতি করছি তখন অত্যন্ত নিষ্ঠা সহকারে ভগবানের আরতি করা উচিত। যখন ভাগবত কথা বলি তখন নিষ্ঠা সহকারে গুরু গৌরাঙ্গের চরণে নিজের মন প্রাণ সঁপে দিয়ে কৃষ্ণ কথা বলা উচিত। যখন আমরা ভগবত প্রসাদ আস্বাদন করি, সেই প্রসাদ পাওয়ার সময় আমাদের ভিতরে এই চেতনা না হয় আমরা পনির খাচ্ছি, সয়াবিন খাচ্ছি, আমাদের ভগবত প্রসাদ পাওয়ার সময় এই চেতনা না হয় আরে তরকারিতে তো লবণটা কম হয়ে গেল, লঙ্কাটা বেশি হয়ে গেল, কি রান্না করেছে, আমাদের এটা মাথায় রাখা উচিত। এই সেবা পরমেশ্বর ভগবান প্রীতি সহকারে গ্রহণ করেছেন। যদি আমাদের ভাবধারা এমন হয়, যদি আমার মালিক আমার পরমেশ্বর ভগবান কৃষ্ণচন্দ্র এই নৈবেদ্য গ্রহণ করতে পারে, আমাকে প্রসাদ প্রদান করতে পারে, তাহলে আমি কি এমন বড় কিছু হয়ে পড়লাম যে আমি এটি গ্রহণ করতে পারবো না? চুপচাপ আমাদের সেটি গ্রহণ করা উচিত। কারণ যদি কোনো দোষ ত্রুটি হয়ও রান্না করতে যেয়ে, সেটা কৃষ্ণের নয়, আমাদের মতো সেবকদের দোষ ত্রুটি। সেবকরা দোষ করে, সেবকরাই যদি মারামারি করে, তাহলে এর থেকে বড় বিড়ম্বনা আর কোথাও নেই। এক সেবক দোষ করেছে, হয়তো রান্নাঘরে একটু লবণ বেশি দিয়ে ফেলেছে, আর এক সেবক খেতে যেয়ে ঘরে হুলুস তুলুস বাঁধিয়ে দিল। তাই এখানে এই শিক্ষাটি এইভাবে প্রদান করছে যে কৃষ্ণের কর্ম যখন করব তখন অন্যদিকে ধ্যান না দিই। যখন কৃষ্ণের প্রসাদ খাই তখন যাতে শুধু কৃষ্ণের আশীর্বাদ রূপেই সেটি গ্রহণ করি, না তরকারিতে লবণ ঝাল কি বেশি হলো না কম হলো, কৃষ্ণ দিয়েছে ব্যাস। আমি বৃন্দাবনের একটি ভাগবত কথা শুনছিলাম। সেই ভাগবত কথায় কথাকার বলছে প্রসাদ মানে কি? বলছে প্রসাদ মানে হচ্ছে প্রভু কা সাক্ষাৎ দর্শন। উনি হিন্দিতে ক্লাস দিচ্ছিলেন, আমারও বেশি হিন্দি ক্লাসই শোনা হয়। তো প্রসাদ, তাই না? তো প্রভু কা সাক্ষাৎ দর্শন, প্রসাদ, প্রভু কা সাক্ষাৎ দর্শন, এটা হচ্ছে প্রসাদ। তাই যখন আপনি প্রসাদ পাচ্ছেন ভাবতে হবে সাক্ষাৎ ভগবানের দর্শন, আপনার প্রভুর দর্শন আপনি পাচ্ছেন।
যদি জীবনে প্রসাদ জোটে কোনো দিন, বুঝবেন আপনার কর্মে ভগবান সন্তুষ্ট হয়েছে আজ। বিনা প্রসাদ, যেমন আমি একটা উদাহরণ দিই, সাধারণত এখন হয় কিনা হয় আমি জানি না। আমরা ছোটোবেলায় যখন পরীক্ষা দিতে যেতাম, তো মা বাবাকে প্রণাম করলে, জ্যাঠা জেঠিকে প্রণাম করলে, কাকাকে প্রণাম করলে, মামাকে প্রণাম করলে কিছু না কিছু টাকা দিত। মেলায় যাওয়ার সময় প্রণাম করতাম, ঘন ঘন প্রণাম করতাম, প্রণাম করলেই কিছু না কিছু টাকা দিত সে সময়। তো প্রণাম করা, তার চরণে যাওয়া, তিনি সন্তুষ্ট হয়ে কিছু না কিছু আশীর্বাদমূলক আশীর্বাদ করছে, তো টাকা দিত। ঠিক একইভাবে আমরা যে ভগবানের চরণে প্রণাম করছি, আমরা যে ভগবানের চরণে আত্মসমর্পণ করে আছি, তো ভগবান যে আমার প্রতি সন্তুষ্ট আমার এই শরণাগতির কারণে, অ্যাকচুয়ালি ভগবান আমাকে অ্যাকসেপ্ট করেছে কিনা, ভগবান তার চরণে আশ্রয় দিয়েছে কিনা, তো আমরা বুঝবো কি করে? এখানে বোঝার একটাই উপায়, যেমন আমাদের পিতামাতা, আমাদের বয়োজ্যেষ্ঠরা আমাদেরকে কিছু না কিছু হাতে অর্থ দিত প্রণাম করলে, তা আমরা ভগবানকে প্রণাম করলে বা ভগবানের চরণে আত্মসমর্পণ করেছি, ভগবান যদি সন্তুষ্ট হয় আমাদের কর্মে, তো ভগবান কিছু না কিছু প্রসাদ খাওয়াবে। আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। অর্থাৎ যদি কোনো দিন আপনাদের ভাগ্যে প্রসাদ জুটেছে, তো বুঝবেন আজকের দিনের কোনো কর্মে ভগবান সন্তুষ্ট হয়েছেন। আর যদি মনে করেন প্রসাদ জোটেনি, তাহলে মনে করেন মালিক সন্তুষ্ট হয়নি, তাই খেতে দেয়নি। সেজন্য ভগবানের যে কর্ম আমাদের করা উচিত, সেই কর্মটি অত্যন্ত নিষ্ঠার সাথে করা উচিত। যখন আরতি করবেন তখন সুন্দরভাবে আরতি করবেন। যখন রান্না করবেন, তো রান্নার ভিতরে চঞ্চলতা থাকলে হবে না। রান্না করতে করতে অনেকে পৃথিবী ঘুরে আসে, আর তারপরে যদি থাকে হাতে মোবাইল, তাহলে তার কোনো কথাই নেই। কখনো আমেরিকা, কখনো সুইজারল্যান্ড, কখনো জাপান, কখনো অস্ট্রেলিয়া, হাতে শুধু একটা মোবাইল থাকলেই হয়, রান্না তো হচ্ছে। এই ধরনের ক্রিয়াকর্ম এখানে নিষেধ করা হয়েছে। সঞ্জাত কোপা, এই শব্দ দ্বারা এখানে ভগবান রেগে যাবে। ভগবান একটা কর্ম একবার করতে বলেছে, এই কাজটা শেষ করুন, আরেকটি কর্ম শুরু করুন। তো ভগবান রেগে যাওয়ার পরে তার অবস্থা কি হয়েছিল সেটি এখানে বোঝাচ্ছে যে স্ফুরিত অরুণ অধরম সন্দাস্য, তার যে অরুণ ওষ্ঠ, ঠোঁট, সেই ঠোঁট তিনি কামড়ে ধরেছিলেন। লাল, ভগবানের ঠোঁট লাল, অরুণ বর্ণের। তো লাল বর্ণের তার ঠোঁট ছিল এবং তিনি সেটিকে দাঁত দ্বারা কামড়ে দিয়েছিলেন। কামড়ে মানে রাগে আমরা এরকম করি না, ঠোঁট কামড়ায়। দংশনপূর্বক কপট অশ্রুপাত, কপট অশ্রুপাত, এখানে আপনার মৃষা অশ্রু, এই কপট অশ্রু, পরমেশ্বর ভগবান কাছে সুখদেব গোস্বামী বলছে হে কপটতা করছে। কেমন কথা একবার বিচার করুন। ছেলে কাঁদছে, পাশের লোক যদি বলে যে কপটতা করছে। অ্যাকচুয়ালি ভগবান না কাঁদে না হাসে। ভগবান আমাদের আনন্দ প্রদানের জন্য আর নিজে আনন্দ গ্রহণের জন্য, রস আস্বাদনের জন্য তিনি এই সকল লীলা করেন। তাই এখানে তার যে অশ্রু ছিল, সেই অশ্রু সুখদেব গোস্বামী ব্যাখ্যা করেছেন, সেটি ছিল কপট অশ্রু। কেন তাকে কপট অশ্রু বলা হলো? কুন্তী মাতা তিনি যখন ভগবানের স্তুতি করেছিলেন, তিনি সেম কোয়ালিটির শব্দ ব্যবহার করেছিলেন। এই কৃষ্ণকে কেউ বুঝতে পারে না, আমি আপনি কেউই বুঝতে পারি না। কুন্তী মাতা তিনি এভাবে বলেছিলেন, মায়া যবনিকা আচ্ছন্নাম অজ্ঞম অধ্যক্ষম
অব্যয়ম না লক্ষ্যসে মূঢ়দৃশা নটো নাট্য ধরো যথা। নটো নাট্য ধরো যথা। মা যশোদা বলছে, মা কুন্তী মাতা বলছেন, মা কুন্তী বলছেন, তুমি অব্যয় ও জড় ইন্দ্রিয়ের জ্ঞানের অতীত, তুমি মায়া যবনিকার দ্বারা আচ্ছন্ন। অভিনেতার সাজে সজ্জিত ব্যক্তিকে যেমন চেনা যায় না, তেমনি নির্বোধেরা তোমার সন্ধান পায় না। এখানে স্পষ্ট করে মাতা কুন্তী তার যে ভাইপো তাকে বললেন তুমি অব্যয়। কুন্তী মাতা কৃষ্ণের পিসি ছিলেন, তথাপি তিনি প্রণাম জানিয়েছেন এবং বলেছেন যে তুমি এমন একজন অভিনেতা যে তোমাকে সাধারণ ব্যক্তিরা বুঝতেই পারে না। দেখা যাচ্ছে একরকম, কিন্তু আসলে তুমি সেরকম নও। দেখা যাচ্ছে একরকম, আসলে তুমি অন্যরকম। এই জন্য তিনি বললেন নটনাট্য ধরো যথা। অভিনেতার সাজে সজ্জিত একজন রিয়েল ব্যক্তি, যেমন কারো যদি কোনো একজন, আপনারা নাটক দেখেছেন, বড় বড় মোষ লাগিয়ে দেওয়া হলো, চুল চোখ টোক বড় করে দেওয়া হলো, তারপর মাথায় চুল বড় করে এমনভাবে তৈরি করা হলো, সাজানো মেকআপ করা হলো, তাকে আর চেনাই যাচ্ছে না। কৃষ্ণ আজ রস আস্বাদনের জন্য, ভক্তের সাথে সম্পর্ক স্থাপনের জন্য তিনি আজ কপট অশ্রু বর্ষণ করছেন। তিনি তার লাল ঠোঁট জিহ্বা তার দাঁত দ্বারা চেপে কপট অশ্রু বর্ষণ করতে করতে একটি প্রস্তর খণ্ড দ্বারা, পাথরের টুকরা দ্বারা বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর এই আপনার দৃশত অশ্ননা এই শব্দের সাথে উনি আবার সংস্কৃতে বলেছেন প্রস্তর পুত্র, মানে শিলাপুত্র। এখানে একে তো সংস্কৃত দৃশ্যত অশ্ননা মানে প্রস্তর খণ্ড। বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর তিনি বলছেন শিলাপুত্র, মানে কি? শিলা মানে বড় পাথর, পুত্র মানে তার ছোট, অর্থাৎ ছোট একটা পাথরের খণ্ড দ্বারা তিনি কি করলেন? সেই যে দধিমন্ত্র পাত্র ভেঙে দিলেন। তো শিক্ষাটা কি আসলো? অ্যাট এ টাইম একজন ব্যক্তি যদি দুটি কর্ম করে, ভগবান তাতে খুশি হন না। ভগবান ক্রোধাতীত হয়ে যে কোনো কর্ম করতে পারেন। দধি মন্থনের যে পাত্র, সেই পাত্র তো ভেঙে দিলেন, কিন্তু ভেঙে দেওয়ার পরে তার অনুভূত হলো যে রাগের মাথায় মনে হয় একটু বেশি কিছু করা হয়ে গেল আমার। তখন তিনি ধীরে ধীরে হাঁটতে হাঁটতে গেলেন ঘরের ভিতরে এবং সদ্য মথিত হৈঙ্গম অন্তরাম গতবাহা, অর্থাৎ এই যে সদ্য মথিত যে মাখন ননি, এগুলি তিনি আস্বাদন করতে শুরু করলেন। মনের আনন্দে তিনি আস্বাদন করছিলেন না, ভিতরে ভিতরে ভয় কাজ করছিল। যাই হোক, তিনি আস্বাদন শুরু করলেন। পরের শ্লোকে বলা হচ্ছে অত্বার্য গোপী সুশ্রিতম পয় পুনভা প্রবিশ্য সমদৃশ্য চ দধিম অত্রকাম ভগ্নাম বিলক্ষ সসুতস্য কর্ম তজ্জহাসতম চ অপি ন তত্র পশ্যতি। মা যশোদা চুলা থেকে গরম দুধ নামিয়ে রেখে দধি মন্থন স্থানে ফিরে এসে দেখলেন যে দধি ভাণ্ড ভঙ্গ হয়েছে
এবং সেখানে কৃষ্ণকে না দেখতে পেয়ে তিনি বুঝতে পেরেছিলেন যে সেটি কৃষ্ণেরই কার্য। মা যশোদা যখন ফিরে এলেন, দুধটাকে বাঁচিয়ে ফিরে এলেন কোথায়? যেখানে তিনি দধি মন্থন করছিলেন, যেখানে কৃষ্ণকে রেখে গিয়েছিলেন। কৃষ্ণকে রেখে গিয়েছিলেন এর মানে এই না যে কৃষ্ণকে আর তিনি দুগ্ধ প্রদান করবেন না, তিনি জাস্ট রেখে গিয়েছিলেন। কিন্তু এসে যখন দেখলেন সেই জায়গাটি বিচ্ছিন্ন ঘটনা ঘটে আছে এবং সেই জায়গায় কৃষ্ণ নেই। বাংলায় একটা সুন্দর গান আছে, একবার হারিয়ে গেলে সোনার হরিণ আর তো পাবি না। হয়তো লাইনটা আমি পুরো বলতে পারিনি, আপনারা অনেকেই শুনেছেন, হারিয়ে গেলে সোনার হরিণ আর তো পাবি না। একবার যদি ভগবান আমাদের চোখের বাইরে চলে যায়, আমাদের মনের বাইরে চলে যায়, তাকে খুঁজে পাওয়া কষ্ট আছে। একটা মাঝখানে অনেক বড় একটা গ্যাপ তৈরি হয়। তাই একবার যদি ভগবানের কারো সাথে সম্পর্ক তৈরি হয়, চেষ্টা করা উচিত সেই সম্পর্ককে ধরে রাখা। কিভাবে সেই সম্পর্কের উত্তরোত্তর বৃদ্ধি হয় সেই বিষয়ে আমাদের ধ্যান রাখা। মা যশোদা তার এই কার্যক্রম থেকে আমাদেরকে শিক্ষা প্রদান করলেন। কৃষ্ণ যদি একবারে প্রাপ্তি হয়, সারা ভৌতিক জগৎ যা হারায় হারাক, যা যায় যাক, যা থাকবে থাক, কৃষ্ণকে ছাড়া যাবে না। এই জগৎ যদি সব কিছু তছনছ হয়ে যায়, তথাপি কোনো মূল্যে কৃষ্ণকে ছাড়া আমাদের উচিত নয়। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ একবার যদি আমাদের কাছে ধরা দেয় কৃপা করে, তাহলে তাকে ছাড়া আমাদের উচিত নয়। মা যশোদা এখানে ওই লীলার মাধ্যমে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন যে আজ যদি মা যশোদা কোলে করে বসে থাকতেন, তাহলে দুধ যায় যাক, কৃষ্ণ খুশি হতেন, কৃষ্ণ অত্যন্ত আনন্দ পেতেন। কিন্তু আজ কৃষ্ণ দুঃখী হয়ে গেল। যার জন্য দুগ্ধ জাল দেওয়া হচ্ছে, যার জন্য দধি মন্থন করা হচ্ছে, যার জন্য এত পরিশ্রম করা হচ্ছে, যার জন্য এত ভক্তি করছি, শ্রদ্ধা করছি, যার জন্য এত তপস্যা করছি, সেই কৃষ্ণ যদি আমার থেকে দূরে সরে যায়, কৃষ্ণকে যদি দূরে সরিয়ে দিতে হয়, তাহলে সেই তপস্যার কি মূল্য আছে? কৃষ্ণই যদি আমার কাছে না থাকে, তাহলে এই সাধন ভজনের কি মূল্য আছে? আর এই ভগবত কর্মেরই বা কি মূল্য আছে? আমাদেরকে এইভাবে বিষয়গুলি বোঝা উচিত। যখন সেবা, তখন শুধুমাত্র কৃষ্ণের সেবা। তাই এখানে এই লীলার মাধ্যমে আমরা দেখতে পাই, মা যশোদা যখন ফিরে এলেন, রান্নাঘর থেকে যখন দধিমন্থন রুমে প্রবেশ করলেন, তখন দেখলেন যে দধি ভাণ্ড ভেঙে আছে। অর্থাৎ তার সুন্দর সাজানো পরিবেশ, যে ভক্তিময় পরিবেশ তৈরি করেছিলেন, আমরা অনেক সময় করি। কৃষ্ণ থেকে বিচ্ছিন্ন হওয়ার পরে যখন আবার আমরা কৃষ্ণের চেতনায় ফিরে আসি, তখন আপনারা খেয়াল করে দেখবেন এরকম একটি বিচ্ছিন্ন পরিবেশ তৈরি হয়, একটি বিশৃঙ্খল পরিবেশ তৈরি হয়, যেটাকে আবার ঠিক করার জন্য আমাদেরকে আবার সময় দিতে হয়, আমাদেরকে আরও বেশি মনোযোগ দিতে হয়। মা যশোদা ফিরে এসে দেখলেন সম্পূর্ণ ঘর দধি পাত্রে ভাঙার কারণে মাখন সব নিচে পড়ে গিয়েছে, নিচে সব কিছু এলোমেলো। এবং তিনি
ওখানে দাঁড়িয়ে দেখলেন যে কৃষ্ণ সেখানে নেই। তিনি হেসেছিলেন। ভগ্নম বিলক্ষ্য সুতস্য কর্ম। তিনি জহাস মানে তৎ জহাস, তিনি হেসেছিলেন এবং তিনি চিন্তা করেছিলেন এটি আমার পুত্রেরই কর্ম, এটি আর কারো কর্ম নয়, এটি আমার প্রিয় সন্তানের কর্ম। তাই তিনি এই সন্তানের কর্মকাণ্ড দেখে নিজে নিজে হেসেছিলেন। কিন্তু হাসলেও এখান থেকে একটি শিক্ষা আছে। সন্তান, অনেক সময় আমাদের ঘরে সন্তান থাকে, অনেক সময় কিছু দুষ্টুমি করে, যে দুষ্টুমির কারণে আমাদের ক্ষতি হয়। যেহেতু সন্তান, তাই দুষ্টুমির জন্য অবশ্যই শিক্ষা দেওয়া উচিত, কিন্তু সেটা যাতে ক্রোধের বশে না হয়, সেটা যাতে শিক্ষামূলক মনোবৃত্তি সম্পন্ন হয়। মা যশোদা এখানে তার এই বিশাল কর্মকাণ্ড দেখেও তিনি হেসেছিলেন এবং তিনি চিন্তা করেছিলেন স্বসুতস্য কর্ম তৎ, এটা তারই সন্তানের কর্ম। এবং তিনি তারপরে কি করেছিলেন, তারপরে তিনি সেই কৃষ্ণকে খুঁজতে শুরু করলেন। এদিকে কৃষ্ণ তিনি কি করেছিলেন, তিনি ওখান থেকে দধি ভাণ্ড ভেঙে দিয়ে তিনি চলে গিয়েছিলেন অন্য আরেকটি রুমে, যে রুমে রয়েছে সদ্য মথিত মাখন, এছাড়াও আরও অনেক দধি, দুগ্ধজাত খাদ্যদ্রব্য, যেখানে মা যশোদা তৈরি করার পরে সেখানে রাখতেন। সেই রুমে প্রবেশ করে একটি উৎখলের উপর বসে তিনি সেই যে সদ্যমথিত যে মাখন ননি, তিনি ইচ্ছা মতো তিনি গ্রহণ করছিলেন। তার যেহেতু তিনি ক্ষুধার্ত ছিলেন এবং তিনি শুধু নিজে খাচ্ছিলেন না, মর্কায় কামম দদতম শীচি স্থিতম, তিনি বানরদেরকেও তিনি এগুলি প্রদান করছিলেন। তো এখানে এই যে বানরদেরকে দেওয়া, এর পিছনে বৈষ্ণবগণ সুন্দরভাবে ব্যাখ্যা করছেন যে নিজের ঘরের জিনিস একে তো চুরি করে খাচ্ছে, দুই হচ্ছে বানরদেরকে ডেকে ডেকে কেন খাওয়াচ্ছে। তে তো পরমেশ্বর ভগবান কৃষ্ণ, অন্য কেউ তো নয়। এই কৃষ্ণ যখন রামলীলায় লীলা করছিলেন, ভগবান রামচন্দ্র রূপে লীলা করছিলেন, সেই লীলার সময় অনেক বানর সেনা ভগবান রামচন্দ্রকে সহযোগিতা করেছিলেন। আপনারা জানেন সেই কিষ্কিন্ধা কাণ্ড থেকে শুরু করে পরবর্তীতে বিভিন্ন সময়, মানে কিষ্কিন্ধা কাণ্ড থেকে বানরের সাথে সংযোগ, তারপরে তো অযোধ্যা ফিরে আসলো, ওনাদের সাথে সংযোগ ছিল, লঙ্কায় প্রবেশ, লঙ্কার যুদ্ধ, তো বিভিন্নভাবে বানর সেনারা পরমেশ্বর ভগবান শ্রী রামচন্দ্রকে সহযোগিতা করেছিলেন। কিন্তু যেহেতু ওই সময় ভগবান রামচন্দ্র বনবাসী ছিলেন, তার অতটা সামর্থ্য শক্তি ছিল না যে তিনি তাদেরকে কিছু দেন। তাই কৃষ্ণ লীলায় এসে, ওই লীলায় তো মর্যাদা পুরুষোত্তম, অনেক কিছু করতে পারতেন না, কিন্তু কৃষ্ণ লীলায় এসে সেই সকল বানর সেনারা পরবর্তীতেও বানর রূপে জন্মগ্রহণ করে এবং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ মন ভরে, দু হাত ভরে তিনি বানরদেরকে মাখন খাওয়াতে শুরু করলেন, যে খা এবার। সেই সময় তোদের কিছুই খাওয়াতে পারিনি, এত বড় একটা সেতু বেঁধে দিয়েছিলি, তাই সেই ঋণ আজ বানরদেরকে তিনি
বানরদেরকেও তিনি সুন্দরভাবে দধি খাওয়াচ্ছেন, মাখন খাওয়াচ্ছেন, ননি খাওয়াচ্ছেন, দুগ্ধজাতীয় খাবার যা যা হয়। কিন্তু তিনি এই সকল কর্ম করতে থাকলেও তার যে মনোবৃত্তি, সেই মনোবৃত্তি অত্যন্ত আনন্দঘন ছিল না। যেহেতু ইতিপূর্বে তিনি একটি অপরাধমূলক কর্ম করে এসেছেন, দধি পাত্র ভগ্ন করে এসেছেন, আবার এখন এসে আরও একটি কর্ম করছেন, তাই তার বর্তমান যে মনোবৃত্তি, সেই মনোবৃত্তি তার হৃদয়ের ভিতরে সেটা ছিল চৌর্য বিশঙ্কিত ঈক্ষণাম। অর্থাৎ চুরি করার সময় একজন চোরের যে মনোবৃত্তি হয় শঙ্কিত ঈক্ষণাম, তার দৃষ্টি ছিল অত্যন্ত আশঙ্কাযুক্ত। এই মনে হয় শঙ্কিতভাবে, এই ভয়ে ভয়ে এই কাজগুলো করছে, যে আবার মা চলে না আসে, মা দেখে না ফেলে, ধরে না ফেলে, আবার কি বলবে তার ঠিক নেই। কিন্তু তার ভিতরেও তিনি এই ধরনের কর্ম করে যাচ্ছেন। এই জন্য পরমেশ্বর ভগবান হচ্ছে অত্যন্ত বড় অভিনেতা। তিনি একই সাথে কত ব্যক্তির, কত জীবের, কত দেহধারী জীবের তিনি উপকার করেন। ভগবান বানরদেরকে উপকার করছেন, বানরদেরকে খাওয়াচ্ছেন, কারণ এর আগের জীবনে তিনি কিছু খাওয়াতে পারেননি। পুতনাকে কেন মায়ের দরজা দেওয়া হয়েছিল, মায়ের সম্মান দেওয়া হয়েছে, এটা প্রসঙ্গ তাই বলি। এই পুতনা হচ্ছে বলি মহারাজের কন্যা। ভগবান যখন বামন রূপে এসেছিলেন, বলি মহারাজের যজ্ঞে এসেছিলেন, দূর থেকে দেখেই সুন্দর ফুটফুটে শিশু দেখেই বলি মহারাজের কন্যা, নামটা মনে নেই, তাকে দেখেই বলছে এরকম একটি সন্তান যদি আমার হতো আমি একে দুগ্ধ পান করাতাম। এত সুন্দর দেখতে, ভগবান বামন রূপে এসেছে, ছোট একটি শিশু। পরবর্তীতে যখন তার ক্রিয়াকর্মের জন্য, ভগবান বামনের ক্রিয়াকর্মের জন্য তার অতি সম্মানিত পিতা এই ত্রিলোকের আধিপত্য হারিয়ে সুতলে তাকে পাঠানো হয়, তখন এই কন্যা তখন মনে মনে চিন্তা করেছিল এরকম ছেলে যদি আমার হতো আমি বিষ দিয়ে মেরে দিতাম। তো একজন ব্যক্তি প্রথমে দেখে বলল যে একে আমি দুগ্ধপান করাতাম, আর পরে আবারই চিন্তা করলো যে একে আমি বিষ দিয়ে মেরে দিতাম। তাই ভগবান এই ব্যক্তিকে শুধুমাত্র তার দেহ পরিবর্তনের মাধ্যমে ওই সেই বলি মহারাজের কন্যাকে পুতনা রাক্ষসীর রূপ, অর্থাৎ তার রূপ পরিবর্তন, তার দেহ পরিবর্তনের মাধ্যমে সেই পুতনা রাক্ষসী কৃষ্ণকে দুগ্ধ প্রদানও করলেন, বিষ প্রদানও করলেন, আর তাকে উদ্ধারও করলেন। আর এই কারণে যেহেতু বলেছে আমার সন্তান রূপে তাকে আমি মানুষ করতাম, তাই তাকে এই জীবনে এসে মায়ের সম্মান প্রদান করলেন। এই জন্য পুতনা মায়ের সম্মান, মাতৃতুল্য। তো এখানেও কৃষ্ণ একইভাবে রস আস্বাদন করছেন, রস প্রদান করছেন, সকলের মনোবাসনা তিনি পূর্ণ করছেন। পরমেশ্বর ভগবান কৃষ্ণ একসাথে এক কর্মের মাধ্যমে অনেক শিক্ষা, অনেক কিছু সম্পাদন করেন। একটা মানুষ যাতে অপরাধ করার সময় নির্ভয় না করে, তাই কৃষ্ণ এখানে চৌর্য বিশঙ্কিত ঈক্ষণাম, অর্থাৎ অপরাধ করা উচিত নয়, আর অপরাধ কখনো খুব গৌরবের সহিত করা উচিত নয়, এখানে আমাদের জন্য শিক্ষা প্রদান করেছেন। যে তুমি এমন চিন্তা করো না যে অপরাধ করে তুমি পার পেয়ে যাবে, ভয় পাও, অপরাধকে ভয় পাও। ভগবান শ্রীকৃষ্ণ নিজে স্বয়ং বিশঙ্কিত ঈক্ষণাম। তাই প্রত্যেককে আমাদের জীবনে প্রত্যেকটা মুহূর্তে
অত্যন্ত সচেতন থাকতে হবে, কারণ ওখানে তো মা যশোদা পিছনে পিছনে ছুটবে, আর আমাদের পিছনে কিন্তু যমরাজ ছুটবে। যদি আমাদের ভুল ত্রুটি হয় তো পালাইবার পথ নাই, যম আছে পিছে। সুতরাং অবশ্যই প্রত্যেকে যে কোনো ধরনের কর্ম করার আগে 10 বার চিন্তা করবেন যে এই কর্মটি কি আসলে আদৌ ভালো হচ্ছে না খারাপ হচ্ছে। স্বয়ং ভগবান লীলা পুরুষোত্তম, তিনি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক, তথাপি তিনি যখন নিজের ঘরে যে নিজেদের দুগ্ধজাত দ্রব্য নিজে খাচ্ছে প্লাস বানরদেরকে খাওয়াচ্ছে, আর তার আগে একটা দধি মন্থন ভাণ্ড ভেঙে এসেছেন, তাই তিনি আজ শঙ্কিত। ঘরের জিনিস ভেঙেছে তাও তিনি শঙ্কিত। তাহলে এই ভৌতিক জগতে আমার আপনার কিছু না। এই ভৌতিক জগতে কোনো কিছু যদি আমি নষ্ট করি তাহলে তার জন্য আমাদের কত ভীত থাকা উচিত। এই সংসারে কেউ বলতে পারবে না যে এটি আমার। আমাদের যে নাম আছে, আমার যে নাম জগদীশ, এই জগদীশ নামটা আমি আমাকে দেইনি, নাম দিয়েছে আরেকজনে। এই ভৌতিক শরীর আমাকে আরেকজন দিয়েছে। আজকে যে এই লেখাপড়া বা আমি পড়তে পারছি, এই শিক্ষা আমি নিয়ে আসিনি, আমাকে আরেকজন শিখিয়েছে। এই জ্ঞান আরেকজনে দিয়েছে। দীক্ষা স্বয়ং নিতে পারিনি, আরেকজন ব্যক্তি গুরুদেব দিয়েছেন। বিচার করুন একবার আপনারা। মৃত্যুর সময় যে আমাদের কাঁধে করে নিয়ে যাবে, তাও স্বয়ং যেতে পারবে না চিতায়, আরও 4 জন বা 2 জন যার যেমন লোক, তারা সাথে করে আরেকজন নিয়ে যাবে। এই জগতে সব কিছু অপরের উপর নির্ভরশীল। কোনো ব্যক্তির অহংকার করে বলা উচিত নেই সব কিছু আমার। যেহেতু আমার না, ভগবান তো তার নিজের ঘরের জিনিস, তথাপি ভগবান বিশঙ্কিত ঈক্ষানাম, তিনি শঙ্কায় ছিলেন নিজের ঘরের জিনিস ভাঙার পরও নষ্টের পরও। আর এই জগতে একবার বিচার করে দেখুন, এই জগতে আমার আপনার কিছু না। এই শরীর আমার না, তাই আমি না চাইলেও অসুস্থ হই। এই শরীর আমার না, তাই না চাইলেও বার্ধক্য আসে, মৃত্যু হয়। আমরা ইচ্ছা করলে ধরে রাখতে পারি না, এটাকে পারি? আমরা ধরে রাখতে পারি না। তাই আমাদের অত্যন্ত সচেতন থাকা উচিত। যদি আমরা সচেতন না থাকি তাহলে আমাদের প্রতি পদে পদে বিপদের মুখে পড়তে হবে। এই ভৌতিক জগতে পরমেশ্বর ভগবান বিভিন্ন লীলার মাধ্যমে বিভিন্ন কিছু শিক্ষা আমাদেরকে প্রদান করেন। ভগবান কৃষ্ণচন্দ্র যখন ঘরের মধ্যে বসে সদ্য অথিত দধি বা মাখন তিনি এগুলো ননি গ্রহণ করছেন এবং বানরদেরকে প্রদান করছেন, এমতো অবস্থায় মা যশোদা তাকে ধীরে ধীরে পিছনে এসে উপস্থিত হয়ে দেখলেন। পরমেশ্বর ভগবানকে তিনি দেখলেন, কিন্তু মা যশোদা লুকিয়ে লুকিয়ে আসছিলেন। এই ভৌতিক জগতে আমি আপনি যাই করি না কেন, পিছনে কেউ লুকিয়ে লুকিয়ে আমাকে দেখছে। এখান থেকে একটি শিক্ষা আমাদেরকে গ্রহণ করতে হবে। আমরা যাই করব তা পিছন থেকে লুকিয়ে লুকিয়ে কেউ না কেউ আসবে এবং আমাদেরকে দেখবে। পরমেশ্বর ভগবানের এই লীলা থেকে আমাদেরকে শিখতে হবে। মা যশোদা লুকিয়ে লুকিয়ে এই কারণে আসছিলেন যে দুটি কারণ। এক, কৃষ্ণের ওই সময়কার সিচুয়েশন, মেন্টাল সিচুয়েশন কি ছিল। কারণ মা যশোদার তো আর কৃষ্ণ না, ভগবান না। যেহেতু কৃষ্ণকে কোল থেকে নামিয়ে দিয়েছে, রাগ করে ভেঙে দিয়েছে একটা পাত্র, তো এটা তো
তারপরে কৃষ্ণ আবার কি মানে রেগে কাঁদছে নাকি সে কিছু করছে, এই জন্য আসলে তার যে অবস্থা অত্যন্ত সন্ধ্যার্পণে তাকে নিরীক্ষণ করার জন্য মা যশোদা ধীরে ধীরে আসছিলেন সন্তানের যাতে, কারণ হঠাৎ করে চিল্লাচিল্লি করলে সন্তান ভয় পেয়ে যেতে পারে বা হিতে বিপরীত হতে পারে, তাই আর যাতে নূতন কোনো দুর্ঘটনা না ঘটে তাই মা যশোদা ধীরে ধীরে আসছিলেন এবং এসে তখন মা যশোদা পিছন থেকে এসে দাঁড়িয়েছিলেন। পিছন থেকে দাঁড়িয়ে তিনি এই সকল বিষয় তিনি দর্শন করছিলেন যে তার পুত্র, সুযোগ্য পুত্র নিজে খাচ্ছে, বানরদেরকে খাওয়াচ্ছে আর খাওয়াতে যে কত নষ্ট করছে। আজ এ পর্যন্তই, দেখতে দেখতে 45 মিনিট হয়ে গিয়েছে। আমরা আর 15 মিনিটের প্রশ্নোত্তর নেব, তারপরে আমরা শেষ করব। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। বাঞ্ছাকল্পতরুর্ভশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় অনন্ত কোটি বৈষ্ণববৃন্দ কি জয়, শিলা প্রভুপাদ কি জয়। নিতাই গৌর সীতানাথ প্রীতি প্রেমানন্দে। হরি বল। হরে কৃষ্ণ।